नमस्कार आज के रिम्पादी तुम्हादेर कराबे स्क्वायर रूट। तो देखो एर आगे आमरा क्लासे करेछिलाम स्क्वायर, एर आगे क्लासे बोलेछिलाम आजके स्क्वायर रूट होबे। तो स्क्वायर रूटे आमी देखो बोर्डे किछु जिनिस लिखे निয়েছি। आमरा आजके करब स्क्वायर रूट, स्क्वायर रूट पारफेक्ट स्क्वायर नम्बरे स्क्वायर रूट करब। किसेर करब? पारफेक्ट स्क्वायर नम्बरे स्क्वायर रूट आमरा आजके करब। तो पारफेक्ट स्क्वायर नम्बर जिनिसटा कि? पारफेक्ट स्क्वायर नम्बर होच्छे आमरा पढ़ेछि ना बांगलाय जेटाके बोले पूर्ण वर्ग संख्या। पूर्ण वर्ग संख्या बांगलाय आमि लिखे दिচ্ছি पूर्ण वर्ग संख्यार आमरा स्क्वायर रूट माने कि वर्गमूल, आमरा वर्गमूल বার করব। ঠিক আছে, তো আমি বোর্ডে যেটা লিখে নিয়েছি সেটা তোমাদের আগে বোঝানোর চেষ্টা করি। দেখো বোর্ডে লেখা আছে কি, এখানে নাম্বার লেখা আছে, এদিকে স্কয়ার লেখা আছে। আমরা দেখো আমি এই অঙ্কগুলো করার আগে না মানে আমাদের স্কয়ার বা স্কয়ার রুট করব যখনই বা আমাদের ক্যালকুলেশন ফাস্ট করার জন্য 1 থেকে কিন্তু 25 অবধি তোমরা স্কয়ার মুখস্থ করবে। অনেকের মুখস্থ আছে হয়তো 1 থেকে 20 অবধি, তোমরা আরেকটু তোমাদের স্টকটা বাড়িয়ে নাও। 1 থেকে 25 অবধি তোমাদের কিন্তু মুখস্থ করতেই হবে, তাতে ক্যালকুলেশন কি হবে অনেকটা ফাস্ট হবে। তো দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা খাতায় এগুলো নোট করে নাও। একদিনে কিন্তু মুখস্থ হবে না জিনিসটা, তোমরা প্রতিদিন একবার একবার করে দেখবে বা প্রতিদিন খাতায় এগুলো কি করবে লিখবে, জাস্ট লিখবে। দেখবে কিছুদিন পর লিখতে লিখতে 10-15 দিন এরকম করো, দেখো পুরোপুরি তোমাদের রেডি হয়ে যাবে। তো দেখো আমি এখানে লিখেছি, নাম্বারগুলো লিখে নিয়েছি 1 থেকে 25 অবধি এবং এদের স্কয়ার বার করেছি। এবার এগুলো আমি কেন করেছি দেখো তুমি ভালো করে বুঝবে যে কোনো একটা নাম্বারে তুমি আমি যখন স্কয়ার রুট বার করব, স্কয়ার রুট বা বর্গমূল জিনিসটা কি, বর্গমূল জিনিসটা কি? তুমি ধরো বললাম 25 এর স্কয়ার রুট বার করো, স্কয়ার রুটের সাইন কি হয় এরকম হয়, তাই তো আমরা 25 এর বর্গমূল বার করব বা 25 এর স্কয়ার রুট বার করব। তাহলে আমরা লিখে দিই এখানে 5, তাই তো। তাহলে কিভাবে পাই? এই যে 5 এর আমরা যখন স্কয়ার করি, 5 এর স্কয়ার করলে কি হয় 25 হয়। তার মানে আমাকে একটা স্কয়ার আকারে লিখতে হয়, মানে আমরা এই 25টা উঠবে কি করে, এই রুট ওভার 25 এই রুটটা, এই যে স্কয়ার রুটটা এই রুটটা উঠবে কি করে আমাদের এখানে ভেতরে এমনভাবে লিখতে হবে যাতে কোনো একটা নাম্বারের স্কয়ার আকারে আসে, তাই তো। তাহলে এই স্কয়ার আর এই রুট কেটে গেল, তার জন্য আমাদের হয়ে যাচ্ছে এখানে 5। এগুলো আমরা সকলেই জানি, এটা নিয়ে বেশি বলার কিছু নেই, জাস্ট আমি বলে দিলাম যাদের একটু কনসেপ্টটা বোঝার দরকার আছে তাদের জন্য। এবার দেখো আমি কি বলতে চাইছি, এখানে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে 1 স্কয়ার, কোন একটা নাম্বার 1 রয়েছে, 1 স্কয়ার কত হচ্ছে 1 হচ্ছে, এর ইউনিট ডিজিটটা আমরা দেখব। 1 স্কয়ার 1 যখন যেখানে নাম্বার আছে তার ইউনিট ডিজিট কত 1, এখানে তো একটাই ডিজিট তার জন্য আমি 1 বলতে পারছি। এরপরে দেখো ইউনিট ডিজিট তো এখানে 1, তার ইউনিট ডিজিট কত হচ্ছে স্কয়ার করলে 1 হচ্ছে। আর একটা নাম্বার আছে 11, 11 এর ইউনিট ডিজিট কত আছে, 11 এর ইউনিট ডিজিট, এটা ইউনিট, এটা টেন্স মানে এটা একক, এটা দশক। তাহলে এককের ঘরে কত আছে 1 আছে। দেখো আমরা যখন স্কয়ার করছি তখনও কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে যদি 1 থাকে তাহলে এর স্কয়ারে ইউনিট ডিজিট কত হবে? কি বললাম, কোন একটা নাম্বার যদি 1 থাকে তার ইউনিট ডিজিটে কত হবে 1 হবে, স্কয়ার করলে কত হবে 1 হবে। আবার যদি দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এই যে 9, যদি 9 এর স্কয়ার করো, 9 এর স্কয়ার করলে কত হচ্ছে 81 হচ্ছে, 9 এর বা 9 এর স্কয়ার করলে 81 হচ্ছে। তাহলে 81 ইউনিট ডিজিট কত হচ্ছে এই যে 1 হচ্ছে। তাহলে আমরা 9 এরও দেখো যদি ইউনিট ডিজিট কারণ 9 থাকে তবেও, আচ্ছা আমি এটা ঘুরিয়ে লিখে এইভাবে লিখি 9 হচ্ছে, মানে কি হলো ধরো কারোর স্কয়ারে কোন একটা নাম্বারে স্কয়ার করবে, স্কয়ারে যদি ইউনিট ডিজিট 1 থাকে তাহলে সেই নাম্বারটার ইউনিট ডিজিট কত হবে, হয় 1 হবে না হলে 9 হবে। আমি কি বোঝাতে পারছি? ক্লিয়ার না হলে আবারও বলছি আমি, দেখো এটা তো আমরা পেলাম। আবার দেখো আর একটা জিনিস দেখো, এবার 2, আমি যদি 2 নিই, এটা নাম্বারের ঘর, কোনো একটা নাম্বারের শেষ অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক যদি 2 থাকে, কোনো একটা নাম্বারে একক স্থানীয় অঙ্ক এই যে 2 আছে, তাহলে 2 থাকলে তার স্কয়ার করলে কত হচ্ছে দেখো 4 হচ্ছে। আবার এই যে এখানে 2 আছে, ইউনিট ডিজিট কত আছে 2 আছে কোনো একটা নাম্বারে, তার স্কয়ার করলে কত হচ্ছে
4 হচ্ছে। আবার দেখো 22-এর ক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট কত আছে, 2 আছে, স্কোয়ার করলে কত হচ্ছে, 4 হচ্ছে। তার মানে কোনো একটা নাম্বার যদি 2 থাকে তার স্কোয়ার করলে কত হয়, 4 হয়। আবার কি শুধু 2 থাকলেই হয় না, আর একটা দেখো আবার আমরা পাচ্ছি এখানে কোথায় গেল 8, এই যে 8, তুমি যদি 8-এর স্কোয়ার করো তাহলেও দেখো ইউনিট ডিজিট কত হয়, স্কোয়ারের ইউনিট ডিজিট 4 হচ্ছে। আমি 18 দিয়ে তোমাদের চেক করে দেখাই যে 18 থাকলেও ইউনিট ডিজিট কত হচ্ছে, 4 হচ্ছে। সেম টাইপ অফ 28-এর দেখবে স্কোয়ার করে ইউনিট ডিজিট কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে যদি কোনো একটা নাম্বারের ইউনিট ডিজিট 2 হয় বা 8 হয় তাহলে তার স্কোয়ার হবে কত, 4 হবে। তাহলে 4-এর জন্য আমরা কত নাম্বার পাচ্ছি, 2টো নাম্বার পাচ্ছি। দেখো তো নাম্বারগুলো আমরা কিভাবে পাচ্ছি বুঝতে পারছি নাকি। এই 1 আর 9 যোগ করলে কত হচ্ছে, 10। আমরা যদি একটা নাম্বার পেয়ে যাই আর একটা নাম্বার অলরেডি পেয়ে যাব। এই যে 2 আর 8 যোগ করলে কত হচ্ছে, 10। তারপরে চলো দেখি, 1 2 নেওয়া হয়ে গেল। এবার যদি কোনো একটা নাম্বারের শেষে 3 থাকে, কোনো একটা নাম্বারের শেষে এই যে 3 আছে, তাহলে এর স্কোয়ার করলে কত হচ্ছে, 9 হচ্ছে। 9 হচ্ছে, তাহলে 9 আর কোথাও পাবো কি, স্কোয়ার করলে 9 হয়, এরকম স্কোয়ার করলে 9 এখানে হচ্ছে। আর দেখো 7-এর এই যে 3 তো এখানে পেয়ে গেছে, আমি কি বললাম এই দুটো যোগ করে কত হচ্ছে, 10 হচ্ছে। তাহলে 3 পেয়ে গেছি, অটোমেটিক্যালি আমরা ভাবতে পারবো কি 7। 7-এরও যদি আমরা স্কোয়ার করি কত হয়, 49 হয়। এই যে 7-এর স্কোয়ার করলে 49 হচ্ছে, তার মানে ইউনিট ডিজিট কত হচ্ছে, 9 হচ্ছে। ঠিক সেম টাইপ 17-এর যদি স্কোয়ার করি কত হচ্ছে, 9 হচ্ছে। 27-এর স্কোয়ার করলে কত হয়, 9 হয়। তাহলে এখানে 9 আমরা কখন কখন পাচ্ছি, যদি নাম্বারটার ইউনিট ডিজিট 3 থাকে আর 7 থাকে। এটুকু বোঝা গেল, জায়গা শর্ট পড়ে যাচ্ছে। এবার দেখো 3 4, এবার যদি 4 থাকে, 4 থাকে তাহলে কি হবে, 4 দেখো এই যে 4 আছে, 4 থাকলে 4 যদি কোনো একটা নাম্বারের একক স্থানীয় অঙ্ক 4 হয় তাহলে তার স্কোয়ার করলে কত হবে, 6 হবে। 6 হচ্ছে, তাহলে একটা অঙ্ক আমরা চাপাচ্ছি 4, কোনো একটা নাম্বারের একক স্থানীয় অঙ্ক 4, তাহলে আর একটা কত হবে, আমি বলেছি কি এটা আর এটা যোগ করলে কত হবে, 10 হবে। তাহলে একটা যদি 4 হয় আর একটা হয়ে যাবে কত, 6। চেক করে দেখো, এই যে 6 স্কোয়ার করলে কত হচ্ছে, 36 হচ্ছে। 16 স্কোয়ার করলে কত হচ্ছে, 256 হচ্ছে। ইউনিট ডিজিট কত হচ্ছে, 6 হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 6-এরও 6 পারফেক্ট স্কোয়ার হবে কোন কোন নাম্বারের ক্ষেত্রে, ইউনিট ডিজিট যার 4 থাকবে আর 6 থাকবে। ক্লিয়ার এটুকু। এবার আসছি 5। দেখো 5-এর ক্ষেত্রে তুমি কোনো একটা নাম্বার যদি 5 থাকে, 5-এর ক্ষেত্রে তার স্কোয়ার করলে শুধুমাত্র একটা ডিজিটই হয়, 5 হয়। কি বললাম বুঝলে, এখানে আমরা 6-এর জন্য কটা পাচ্ছি, 2টো পাচ্ছি, 1-এর জন্য 2টো পাচ্ছি, 4-এর জন্য 2টো পাচ্ছি, 9-এর জন্য 2টো পাচ্ছি। কিন্তু 5 খুব সুন্দর একটা নাম্বার যার স্কোয়ার করলে ইউনিট ডিজিট কত হয়, 5ই হয়। আবার 0 তো সেম, 0 যদি থাকে তার স্কোয়ার করলে কত হবে, 0 হবে। দেখো এই যে 10-এর স্কোয়ার করলে কত হয়, 100 হয়। তাহলে এখানে 0 আছে ইউনিট ডিজিট, এখানেও 0 হচ্ছে। 5-এর ক্ষেত্রেও দেখো এই যে 5, এখানেও 5 হচ্ছে। ক্লিয়ার হচ্ছে। এই যে 15, এখানে দেখো 5। 25-এর ক্ষেত্রেও দেখো 5। 20 স্কোয়ার করলে কত হচ্ছে, লেখাটা এখানে 20 স্কোয়ার করলে হচ্ছে 400, তাহলে এখানে 0 হচ্ছে। তাহলে 0 আর 5-এর ক্ষেত্রে তার পারফেক্ট স্কোয়ারের ইউনিট ডিজিট হবে কত, 0 এবং 5ই হবে, এটা সেম জিনিস থেকে যাবে। এটুকু ক্লিয়ার হয়েছে। এই যে জিনিসটা আমি যেটা লিখলাম, যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকটু আগে নিয়ে গিয়ে আবার দেখো এবং এটা তোমরা তোমার কপিতে নোট করে নাও, ঠিক আছে। এবার কিন্তু আমরা স্কোয়ার রুটের দেখো কয়েকটা 2-3টে ক্লাস আশা করছি হবে। তো আজকে ফার্স্ট ক্লাস, আজকে আমি বেসিক জিনিস বলবো যে স্কোয়ার রুট ইজিলি আমরা কি করে খুব সহজে খুব তাড়াতাড়ি কি করে আমরা করতে পারবো। তো চলো এটা আমি মুছছি, আমরা এবার অঙ্কে চলে যাব, ঠিক আছে। তোমরা এটা ভালো করে নোট করে নাও, আশা করছি বুঝতে পেরেছো। আর আমি তোমাদের আবারও বলছি যে 1 থেকে 25 পর্যন্ত কিন্তু নাম্বারগুলোর স্কোয়ার ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। তোমাদের 10 দিন সময় লাগুক না কেন, তোমরা খাতায় পরপর লিখবে। দেখবে খাতায় লিখতে লিখতে তোমাদের ওরকম করে নিয়ে বসতে হবে না যে সে ছোটোবেলার নামটার মতো মুখস্থ করছি, ওরকম করতে হবে না। জাস্ট তোমরা খাতায় লিখবে, দেখবে অটোমেটিক্যালি তোমাদের 10 দিন পর মনে চলে আসছে। কিন্তু 10 দিন রেগুলার এটা কাজটা করতে হবে।
দেখো আমাদের আজকে ফার্স্ট অঙ্ক 1 নম্বর অঙ্কটাই কি বলেছে, দেখো বলেছে 361 ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 361। কিছু অপশন দেওয়া আছে, তাহলে 361 এর আমাদের স্কয়ার রুট বার করতে হবে, তাই তো? তাহলে আমরা কি করে করব, আগে আমি যে জিনিসটা বলছি ভালো করে বোঝো। ট্রিকটা কি, এই যে 3টে ডিজিট আছে আমরা বুঝতে পারছি, তাহলে লাস্ট দুটো ডিজিট নেব, লাস্ট দুটো ডিজিট আমরা নেব 361, লাস্ট দুটো, এই দুটো নিলাম, কেটে দিলাম এখান থেকে। তাহলে দেখো আমাদের এটা কি, আমরা যখন একটা এই যে বললাম 25 স্কয়ার করে তোমাদের বুঝিয়েছি, কোনো একটা নাম্বারে ধরো 25 আমরা স্কয়ার রুট বার করব, তার মানে আমাকে ভেতরে এমন একটা নাম্বারে স্কয়ার আকারে আমাদের লিখতে হবে অবশ্যই, তাই তো? স্কয়ার আকারে লিখতে হবে, তবে এটা আর এটা কেটে যাবে। তাহলে এটা কি একটা আমাদের পারফেক্ট স্কয়ার নাম্বার, এটা আমাদের একটা পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে দেখো আমাদের ইউনিট ডিজিটে কত আছে, 1 আছে। তাহলে আমরা তো এর আগে করেছি যে 1 থাকলে কি কি হয়, যখন পারফেক্ট স্কয়ার নাম্বার একটা থাকে 1 থাকলে কি কি হয়, নাম্বারটা হয় 1 হবে, মানে এই নাম্বারগুলোর ইউনিট ডিজিট কত হবে, 1 হবে, না হলে 9 হবে। এরকম মনে পড়ছে কি? যদি তোমরা একটু ভালো করে দেখে থাকো, ভালো করে লিখে থাকো, আশা করছি মনে পড়বে। যদি মনে না পড়ে একটু পেজটা দেখে নাও, বাড়িতে ভালো করে রিভাইজ করবে। তাহলে আমাদের যদি স্কয়ার নাম্বার, একটা পারফেক্ট স্কয়ার নাম্বারের ইউনিট ডিজিট 1 হয়, তাহলে সেই নাম্বারটার ইউনিট ডিজিট হয় 1 হবে, নাহলে 9 হবে। তাহলে এই 1 এর জন্য আমরা কি পাচ্ছি, হয় 1 পাচ্ছি ইউনিট ডিজিট, না হলে 9 পাচ্ছি। এখানে একটা নাম্বার বসবে, হয়ে গেল, এইটুকুর কাজ আমাদের কমপ্লিট। এবার পড়ে আছে কত, এখানে 3 পড়ে আছে, 3 পড়ে আছে। তাহলে আমরা এবার স্কয়ার আকারে লিখব। 1 স্কয়ার করলে কত হয়, 1 হয়। 2 স্কয়ার করলে কত হয়, 4 হয়। দেখো বেশি হয়ে যাচ্ছে, এখানে কত আছে, ঠিক ভাগ যেমন করে করি না আমরা, বেশি দিতে পারি না, কম দেব, ঠিক আগের কমটা। তাহলে 2 স্কয়ার 4 হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারি না। 1 স্কয়ার, তাহলে এখানে 1 হচ্ছে। এখানে আমরা বুঝতে পারছি যে দশক স্থানীয় অঙ্ক হবে কত, 1। তাহলে এখানে হয় 11, না হলে 19। এটা কোনটা হবে সেটা তোমরা বুঝতে পারছি না, 11ও হতে পারে 19ও হতে পারে, কিন্তু কোনটা হবে এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না। তার জন্য কি করব, দেখো তার জন্য আমরা এখানে 1 এর পরের ডিজিট নেব। কি করব, 1 এর পরের ডিজিট নেব। 1 এর পরের ডিজিট কত, 2। তাহলে 1 আর 2 এবার আমরা গুণ করে দেব, কত হচ্ছে, 2 হচ্ছে। 2 এর পরের ডিজিট, 2 এর থেকে 3 কি, 2 এর থেকে 3 কি বড়, তাহলে আমাদের অ্যান্সার হবে বড়টা, বড়টা মানে 19 হবে। ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছো না? ওকে, নো প্রবলেম, আরও আমরা 2-4টে করি, দেখবে পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। একবারে যদি হয়ে যেত তোমরা তো একটা শর্টস দেখে নিয়ে করতে পারতে, তাই না? তো দেখো আমরা নেক্সট যাই। নেক্সট কি বলেছে দেখো, অঙ্কটাই বলেছে ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ 576, 576 এর স্কয়ার রুট আমাদের বার করতে হবে। তাহলে কি করব, ফার্স্ট স্টেপ কি, আমাদের প্রথম স্টেপ কি, আমরা সেপারেট করব, লাস্ট দুটোকে সেপারেট করব, করে দিলাম সেপারেট। ইউনিট ডিজিট কত আছে, 6 আছে। তাহলে এটা তো একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, তাহলে 6 থাকলে কি হয়, এখানে মুছে দিই, 6 থাকলে কি হয়, এখানে দেখাচ্ছি 6 থাকলে হবে হয় 4, না হলে একটা তো আমরা 4 পেয়ে গেছি, মানে এটা নাম্বার, ইউনিট ডিজিটের নাম্বার 4 স্কয়ার করলে এরকম মনে মনে ভাববে 4 স্কয়ার করলে কত হয়, 16 হয়। তার মানে তো স্কয়ার, পারফেক্ট স্কয়ার নাম্বারটা কত হচ্ছে, 16 হচ্ছে, মানে 6 হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে একটা যদি আমরা 4 পেয়ে যাই, আর একটা কত হবে, এই দুটো যোগ করলে কত হয় বলেছি, 10 হয়। তাহলে একটা যদি 4 হয়, আর একটা হয়ে যাবে দেখো 6, 6 স্কয়ার করলে কত হয়, 16 হয়। তার মানে 6 থাকলে, যদি পারফেক্ট স্কয়ারের ইউনিট ডিজিট 6 থাকে, তাহলে সেই নাম্বারের ইউনিট ডিজিট হবে হয় 4, না হলে হবে 6। তাহলে আমরা ফার্স্ট স্টেপে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপের আমরা কাজ কিন্তু পেয়ে গেলাম, হয় ইউনিট ডিজিট 4 হবে, না হলে হবে 6। এবার কি হবে সেটা তো আমরা বলতে পারছি না, তাই না, আমরা ক্লিয়ার হচ্ছে না সেটা। তার জন্য যেতে হবে তার লাস্টে যেটুকু আছে, এই নাম্বারটা পড়ে আছে, এবার 5 পড়ে আছে। তাহলে আমরা করব কি, 1 স্কয়ার কত হচ্ছে 1, 2 স্কয়ার কত হচ্ছে 4, 3 স্কয়ার হয়ে যাচ্ছে 9, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 স্কয়ার 4 নেব, 2 স্কয়ার 4, তার মানে এখানে হবে 2। তাহলে পেয়ে গেলাম এখানে 2, হয় 24 হবে অ্যান্সার, না হলে 26 হবে। এবার কোনটা হবে, এবার চলে আসছি আমরা থার্ড স্টেপ, তো এটা হলো। এবার চলে আসছি ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপে কি করতে হবে, এই যে 2 আছে, 2 এর পরের ডিজিট কত, 3, 2 এর পরের ডিজিট হচ্ছে 3,
2 আর 3 মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 6 হচ্ছে। 6-এর থেকে এবার দেখতে হবে এটা বড় না ছোট, কি আছে তোমরা বলো? একদম এটা ছোট রয়েছে। তাহলে ছোট থাকলে অ্যান্সার কি হবে তোমরাই তো বুঝতে পারছো, ছোট থাকলে অ্যান্সার হবে ছোটটা। এই তো অনেকটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আর দু একটা করলে এবার পুরোপুরি পারফেকশন চলে আসবে। তাহলে আমাদের 576-এর স্কোয়ার রুট হচ্ছে 24। ক্লিয়ার হয়েছে এটুকু? আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। চলো তারপরেরটা দেখে নিই। দেখো তারপরেরটাই বলেছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 784। 784-এর স্কোয়ার রুট বার করতে বলেছে। ফার্স্ট স্টেপ আমরা আলাদা করে নিলাম, কি আছে 4 আছে। তাহলে 4 থাকলে কি হয়, 4 থাকলে আমরা একটা পাবো 2, একটা তো 2 পেয়ে গেলাম। তাহলে আর একটা কত হবে, এটার সাথে 10, এটা আর এখানে যেটা পাবো সেটা দুটো যোগ করলে কত হয় 10 হয়, তার মানে আর একটা 8 পাবো। মানে 8-এর স্কোয়ার করলে কত হচ্ছে 64, তার মানে আমরা 4 পাচ্ছি। ক্লিয়ার হচ্ছে? তাহলে হয় একটা ইউনিট ডিজিট হবে 2 আর একটা হবে 8। এটা এখানে কত হবে সেটা তো আমরা জানি না, এটুকুর কাজ আমাদের হয়ে গেল। এখানে আছে 7, তাহলে 2 স্কোয়ার করলে হয় 4 আর 3 স্কোয়ার করলে হয় 9। 9 তো বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমাদের 2 স্কোয়ার 4 এটা দিয়ে যেতে হবে। তাহলে আমাদের এখানে হবে 2, এই 2 হয় অ্যান্সার হবে 22, না হলে হবে 28। কোনটা হবে 2? এবার আমাদের কি করতে হবে, 2 এর পরের ডিজিট নিতে হবে। 2 এর পরের ডিজিট 3, 3 দুগুণে কত হচ্ছে 6, 6-এর থেকে 7 কি ছোট না বড়? বড় হচ্ছে। তাহলে অ্যান্সারও আমাদের হয়ে যাবে বড়টা 28। ক্লিয়ার? ক্লিয়ার না হলে কোনো ঘাবড়ানোর কিছু নেই। চলো আবারও আছে আমাদের কাছে, আমরা প্রচুর প্র্যাকটিস করব। অঙ্ক শুধু শিখলে হবে না, অঙ্ক কিন্তু আমাদের প্র্যাকটিসও করতে হবে। আশা করছি আমি আগের ক্লাসে যেগুলো বলেছিলাম তোমরা প্র্যাকটিস করেছো, যেভাবে বলছি সেভাবে করো, এবং এই যে এই সিরিজটা কমপ্লিট হলে তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে। তো দেখো এবার 4 নম্বরে যাচ্ছি। 1089 আছে। তো আমরা কি করব, প্রথম আলাদা করে নিলাম দুটো। তাহলে এই দুটোর থেকে দেখো ইউনিট ডিজিট কত আছে 9 আছে। ইউনিট ডিজিট যদি 9 থাকে তাহলে আমরা কি পাই, 3 স্কোয়ার করলে 9 হয়, আর একটা হবে 7 স্কোয়ার মানে 49 হয়, তার মানে ইউনিট ডিজিট হবে 9। তাহলে এখানে ইউনিট ডিজিট হয় 3 হবে, না হলে 7 হবে। ওকে, এখানে একটা নাম্বার হবে। এখানে আছে দেখো 10, তার মানে 3 স্কোয়ার করলে কত হয় 9 হয়, আর 4 স্কোয়ার করলে তো বেশি হয়ে যাচ্ছে 16 হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে নিতে হবে 3 স্কোয়ার মানে 3 নিতে হবে। তাহলে এখানে 3 বসিয়ে দিই, এখানে 3 বসিয়ে দিই, তাহলে হয় 33, না হলে 37। তাহলে 3 এর পরের ডিজিট কত আমাদের, 33 না 37 সেটা তো আমরা জানি না। তাহলে 3 এর পরের ডিজিট কত 4, তাহলে 3 গুণ 4 করব। 3 4 করলে কত হয় 12 হয়। 12 থেকে 10 কি ছোট, তো 12 থেকেই 10 ছোট, তাহলে আমাদের অ্যান্সার হবে ছোটটা, মানে অ্যান্সার হবে 33। অপশান বি হচ্ছে, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো এবার 5-এরটা দেখে নিই। দেখো 5-এরটাই বলেছে যে 1369-এর স্কোয়ার রুট বার করতে হবে। এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের থাকলো হোমওয়ার্ক। কত নম্বরেরটা, 5 নম্বরেরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, খাতায় নোট করে রাখো, 5 নম্বরেরটা তোমরা বাড়িতে করবে। এবার চলো 6 নম্বরেরটা দেখে নিই, যে 1521-এর বলেছে। তো এখানে কি কি রয়েছে, এই দুটোকে আমরা আলাদা করে দিলাম। তাহলে 1, এখানে কত আছে 1, তাহলে একটা হবে 1 ইউনিট ডিজিট, 1 থাকলে তো আমরা জানি 1 হয়, একটা যদি 1 হয় তাহলে আর একটা কত হবে 9 হবে, কারণ এই দুটো যোগ করলে কত হয় 10 হয়। পেয়ে গেলাম ইউনিট ডিজিট। এখানে আছে কত 15, 3 স্কোয়ার করলে হচ্ছে 9, আর 4 স্কোয়ার করলে হচ্ছে 16। তাহলে আমরা কোনটা নেব, 16 তো বেশি হয়ে যাচ্ছে এটার থেকে, আমরা নেব 3 স্কোয়ার, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 3, হয় 31 না হলে 39। 3 এর পরের ডিজিট কত 4, 3 4 কত হচ্ছে 12 হচ্ছে। 12 থেকে 15 কি বড়, তাহলে অ্যান্সার হবে আমাদের বড়টা 39 হবে আমাদের অ্যান্সার। দেখো কোন অপশানে রয়েছে 39, অপশান ডিতে রয়েছে। আশা করছি এবার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। তো চলো তারপরেরটা দেখে নিই আমরা। কত নাম্বার আছে, 7 নম্বরেরটা 3136। আলাদা করে নাও, 6 আছে,
এবার তাড়াতাড়ি করতে হবে, 4 আর হচ্ছে কত হচ্ছে 6, তাহলে এখানে একটা বসবে। তাহলে এখানে দেখো 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 25, 6 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 36। তার মানে 6 স্কোয়ার করলে বেশি হয়ে যাচ্ছে, আমাদের 5 স্কোয়ার নিতে হবে 25, তাহলে এখানে হয়ে যাবে 5 হয়ে যাবে, লিখে দিই 5, হয় 54 হবে, না হলে 56 হবে। তাহলে 5-এর পরের ডিজিট কত 6, 5 6 কত 30, 30-এর থেকে দেখো 31 কি বড় হচ্ছে, তো 30-এর থেকে 31 বড়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বড়টা, 56 হয়ে যাবে অ্যান্সার। দেখো অপশান 56, অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার চলো 8-এরটা দেখে নিই। 5-এরটা তোমাদের এর আগে হোমওয়ার্ক আমি দিয়েছি, আর 8-এরটা তোমরা হোমওয়ার্কে করবে। 4761, 4761 স্কোয়ার রুট বার করতে হবে, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে এবং অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো এবার 9-টা দেখে নিই। 9-টাই বলেছে 7569, 7569 স্কোয়ার রুট। তাহলে এটার কি করতে হবে আমাদের, দেখো এখানে 9 আছে, তাহলে 9 থাকলে এখানে কত হবে 3 হবে, না হলে 7 হবে, মানে এই দুটো যোগ করলে 10 হয়, 3 না হলে 7, এখানে কিছু একটা বসবে। তাহলে এখানে 75 আছে, 7 7 49, 8 8 64, লিখে বলছি 7 7 49, 7 স্কোয়ার 8 স্কোয়ার করলে 64, 9 স্কোয়ার করলে দেখো বেশি হয়ে যাচ্ছে 81, তাহলে আমাদের 8 নিতে হবে, 8 নিয়ে নিলাম। তাহলে 8-এর পরের ডিজিট কত 9, 8 9 কত হচ্ছে 72, 72-এর থেকে দেখো 75 বড়, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বড়টা 87। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো তারপরেরটা এবার দেখে নিই। দেখো বলেছে 8464, এটাও তোমরা বাড়িতে নিজেরা করবে। 8464 স্কোয়ার রুট, আমি সব করাচ্ছি না, এগুলো তোমাদের জন্য থাকলো। এবার দেখো একটা নাম্বার আমি নিজে বলছি, দেখো 500, ধরো এরকম ব্যতিক্রম তো থাকতেই পারে, 576 না, ধরো 1296 আছে, 1296 আছে, এরকম একটা নাম্বার আছে, এটার বললো স্কোয়ার রুট বার করো। কি করবে, ঠিক একই রকমভাবে সেম জিনিস করবে। 6 আছে, 6 থাকলে কত হচ্ছে, হয় 4 হচ্ছে, না হলে 6 হচ্ছে। এখানে এবার কি বসবে, 12 আছে, তাহলে 3 স্কোয়ার করলে হচ্ছে 9, 4 স্কোয়ার করলে হচ্ছে 16, তাহলে এখানে আমাদের বসবে কত 3 বসিয়ে দিই, তাহলে হয় 34 হবে, না হলে 36 হবে। তাহলে আমাদের এটা জানার জন্য, এটা পারফেকশনটা আনার জন্য আমাদের কি করতে হবে, 3-এর পরের ডিজিট কত 4, 3 4 কত হচ্ছে 12। এবার দেখি এটার থেকে এটা দেখো সেম হয়ে যাচ্ছে, ইকুয়াল 12, এখানেও 12 আসছে। তাহলে এরকম যদি থাকে তখন আমরা কি করব, 34 নেব না 36 নেব, বুঝতে পারছি না, ক্লিয়ার হচ্ছে না। আমরা তখন কি করব, সব সময় বড়টা নেব, যখন দেখবে ইকুয়াল চলে আসবে তখন কিন্তু আমরা সব সময় বড়টা নেব। এটা কিন্তু একটু এক্সেপশন, তোমরা কিন্তু এটা খাতায় নোট করে রাখবে। আমাকে কেন বলতে হচ্ছে বলো তো, এগুলো তো একটু আলাদা রকম, তাই না? তখন পরীক্ষা যখন আসবে তখন বুঝতে পারবে না যে 34 না 36, তখন আবার এটা স্কোয়ার করতে বলবে, বসবে 34 স্কোয়ার করবে, 36 স্কোয়ার করবে, এভাবে তোমরা তখন বার করবে। তো এটা যদি ইকুয়াল চলে আসে তাহলে কি হবে, সবসময় বড়টা হবে, বোঝা গেল? যদি ইকুয়াল চলে আসে সবসময় বড়টা হবে, যদি বড় হয় তাহলে তো বড়টা অ্যান্সার হচ্ছেই, আর যদি ইকুয়ালও চলে আসে তবেও বড়টা অ্যান্সার হবে। বোঝাতে পারলাম আমি? তো এটা তোমরা একটু নোট করে রাখো, ঠিক আছে? চলো এখানে 10 নম্বর অবধি হলো, তাই তো? এবার চলো আমরা 11টা যাই। আচ্ছা কত, 10816, 10816, এটার আমাদের স্কোয়ার রুট বার করতে হবে। তাহলে আমরা দুটোকে আলাদা করে নেব। কত আছে, 6 আছে, 6 থাকলে কত হয়, হয় 4 হবে, না হলে 6 হবে। এবার এখানে কত বসবে, 108 আছে, 9 স্কোয়ার করলে কত হয়, 81 হয়, আর 10 স্কোয়ার করলে হয় 100। তাহলে আমরা কোনটা নেব, 100 আর 11 স্কোয়ার দেখে নিই, 121, তাহলে বেশি হয়ে যাচ্ছে, আমরা ঠিক আগেরটা নেব 10, তাহলে এখানে বসছে 10। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 104, না হলে 106। এবার কোনটা হবে,
10-এর পরের ডিজিট কত? 11। তাহলে 10 আর 11 আমাদের গুণ করতে হবে, কত হয়? 10 আর 11 গুণ করলে 110। 110-এর থেকে কি এটা ছোট না বড়? 110-এর থেকে তো 100 ছোট, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? ক্লিয়ারলি ছোটটা হবে, 104 হয়ে যাবে আমার অ্যান্সার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন সি। চলো এবার তারপরেরটা দেখে নিন। 1 5 6 2 5 কয়েকটা চলছে এখন? আমাদের 12টা চলছে। তো এটা আমরা কি করব? দুটোকে আলাদা করে দিলাম। 5 আছে, 5 থাকলে আমরা কি জানি? 5 খুব সুন্দর একটা নাম্বার, 5-এর ক্ষেত্রে শুধুমাত্র 5ই হয়, দুটো নাম্বার আসে না একটাই। 5 হয়ে গেল। তাহলে এখানে এবার শুধু আমাদের তো অল্টারনেট কিছু নেই, খুঁজে বার করতে হবে না, জাস্ট একবারে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এখানে 5 পেয়ে গেলাম। এবার 156 আছে, তাহলে দেখো 11 স্কোয়ার করলে তো 121 হয়, 12 স্কোয়ার করলে 144, 13 স্কোয়ার করলে 6 9 169 হয়। তাহলে 169 তো বেশি হয়ে যাচ্ছে, আমাদের 12 স্কোয়ার নিতে হবে, এখানে হয়ে যাবে 12। 12 বসিয়ে দিলাম। তাহলে আমাদের তো এখানে অল্টারনেট কিছু নেই, একটাই তো, যেহেতু 5 আছে লাস্টে, তাহলে আমাদের এর অ্যান্সার হয়ে যাচ্ছে 125। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো তারপরেরটা বলেছে 2 0 7 9 3 6 9 3 6। তাহলে এটার ক্ষেত্রে কি করবে? আলাদা করে নিলে 6 আছে, তাহলে হয় হবে 4, না হলে হবে 6। এখানে তাহলে কত হবে? দেখো 2079 আছে। তো দেখো আমরা যদি 25 স্কোয়ার করি, 25 অবধি তো আমি মুখস্থ করতে বলেছিলাম, তার জন্য 25 স্কোয়ারটা দেখছি 625, কিন্তু এটা তো অনেক বড় ডিজিট, তাই না? তাহলে আমরা যদি 35 স্কোয়ার করি, আমরা তো এটা মুখে মুখে করতে পারবো, কারণ ইউনিট ডিজিট কত আছে? 5 আছে। স্কোয়ার আমরা শিখেছি, ইউনিট ডিজিট যদি 5 থাকে, আমি এখানে দেখাচ্ছি যদি মনে না থাকে কারো, দেখো 5 যদি থাকে, এটা স্কোয়ার করব, 5 স্কোয়ার করে দেবো 25। 3-এর পরের ডিজিট কত? 4, 3 4 কত? 12, তাহলে 1225 হচ্ছে। এটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। আমি 45 স্কোয়ার করে দেখি আমি কেন এরকম নিচ্ছি, মাঝের সংখ্যা নিচ্ছি না কেন? তোমরা দেখো অপশানে কিন্তু এরকমই আছে, হয় 256 হবে, নাহলে 256 হবে, নাহলে 456 হবে, নাহলে 356 হবে, নাহলে 354 হবে। তাহলে 25-এর তো দেখলাম হচ্ছে না 25, 35-এর দেখলাম কত হচ্ছে? 1225, এটাও অনেকটা ছোট আছে। তাহলে এবার আমরা দেখবো কি 45 মানে 456 হবে নাকি, বা 454 হবে নাকি। তো দেখো 45 স্কোয়ার করলে 25, 4-এর পরের ডিজিট কত? 4-এর পরের ডিজিট 5, 4 5 20। এই যে এটার একদম কাছে চলে আসছে 45-এর। এবার তুমি যদি 46-এর করতে পারো, বাট 45, কারণ আমাদের অ্যান্সার তো 45-এর ঘরেই দেওয়া আছে না, 25 আছে, 45 আছে, 35 আছে, নাহলে 35 এরকম আছে। তো আমাদের এখানে 46 কোনো মতে হবে না। অপশানটা তোমরা কিন্তু চেক করবে, নাহলে তোমাদের খেটে কিন্তু পাগল হয়ে যেতে হবে। তো আমাদের এখানে 45 নিতে পারি, এখানে আমরা 45, ঠিক আছে, 45 নিয়ে নিলাম। এবার হচ্ছে আমাদের কথা হচ্ছে 454 অ্যান্সার হবে না 456 অ্যান্সার হবে। এবার আমরা মুশকিলে পড়ে গিয়েছি যে আমাদের তো পরের ডিজিটটা দিয়ে গুণ করতে হবে। 45-এর পরের ডিজিট কত? 46। এবার বলবে গুণ করতে হবে, অনেক টাইম লেগে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কি করবে? 45 আর 46 বা 45-এর পরের ডিজিট যখন গুণ করবে এরকম করে, 45 গুণ যখন 46 বা কোনো একটা নাম্বার তার পরের নাম্বারটার সঙ্গে যখন তুমি গুণ করবে, তখন কি করবে? 45 স্কোয়ার, এটা তো তোমরা মুখে মুখে করতে পারবে, প্লাস 45। এটা মানে কি 46 বার 45 গুণ। ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা দেখো, আমরা যখন 3 গুণ 4 করি, মানে কি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা মানে তো এটা 4 বার 3-এর গুণফল, 4 বার 3-এর গুণফল, 4 বার আমরা 3 গুণ করব। তাহলে এটার ক্ষেত্রেও তো ঠিক তাই, 45 গুণ 46 মানে কি 46 বার 45 45 45 করে 46 বার 45-এর গুণফল। তাহলে আমরা এখানে 45 স্কোয়ার লিখছি প্লাস 45 লিখছি, এভাবে আমরা করবো। তাহলে 45 স্কোয়ার তো আমরা জানি যে 5 5 25, 5-এর 4-এর পরের ডিজিট কত? 5, 4 5 20, আর এখানে 45 আমরা যোগ করে দেবো, হয়ে যাচ্ছে 0, 4 আর 2 কত? 6, 0 2। তাহলে দেখো 2060 বেরোচ্ছে, এই দুটো গুণ করে 2060 বেরোচ্ছে। তাহলে 2060-এর থেকে কি এটা
বড় হচ্ছে দেখো 2060 থেকে বড় হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে বড়টা 456 হয়ে যাবে আমাদের অ্যান্সার। কত অপশানে আছে দেখো 456 অপশান বিতে রয়েছে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো আমি তারপরেরটা দেখি। এরকম অনেক পারফেক্ট স্কোয়ার নাম্বার তোমরা নিজেরা নিয়ে করবে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। তো দেখো আমরা করছি এবার 7 3 4 4 1। প্রথম দুটো নিয়ে নিলাম, 1 আছে, 1 থাকলে কত হবে, হয় 1 হবে না হলে 9 হবে। তাহলে এখানে কত বসবে দেখি, 734 আছে, 25-এর স্কোয়ার করলে কত হচ্ছে, 625 হচ্ছে। তার আগে আমরা অপশানটা দেখে নেব। দেখো অপশানে কি আছে, 281 আছে, 271 আছে, 381 আছে, 289 আছে। তাহলে হয় 28 হবে, এই জায়গায় হয় 28 হবে, না হলে 29 হবে, না হলে 28 হবে, নাহলে 29 না 28 হবে, না হলে 27 হবে, 27 হবে, না হলে 38 হবে। এই তিনটের মধ্যে একটা আমাদের আসবে। তাহলে কি আসবে, ধরো 25-এর তো আমরা করে নিয়েছি, দেখো 734 আর 25-এর স্কোয়ার করলে 625, 27-এর স্কোয়ার তো আমরা মুখে মুখে করতে পারি 729। এই জিনিসটাও তোমরা নোট করে রাখো, যেটা আমি এখন লেখাচ্ছি। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের প্র্যাকটিস করতে গিয়েও দেখবে অনেক কাজে লাগবে। এই জিনিসটা অনেক কাজে লাগে। 729 এটা হচ্ছে 9-এর কিউবও হয়, আবার 27-এর স্কোয়ারও হয়। কি বললাম, 729 এমন একটা নাম্বার যেটা 9-এর কিউব আবার 27-এর স্কোয়ার। নোট করে রাখো একটা ছোট্ট জায়গায়, এভাবে নোট, জাস্ট এইভাবে লিখবে, 729 মানে হচ্ছে 9-এর কিউব আর 27-এর কিউব দিয়ে এরকম একটা গোল করে রাখো। তাহলে 27-এর স্কোয়ার তো আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব 28-এর স্কোয়ার। দেখো 729, এখানে আছে 734, 28-এর যদি স্কোয়ার করো অবশ্যই এটার থেকে বেশি হয়ে যাবে, কারণ এতে একদম নজদিক চলে আসছে, মানে একদম কাছাকাছি চলে আসছে তো, তাই না? তাহলে আমাদের 28-এর স্কোয়ার করার কোনো প্রয়োজন নেই, একদম কাছে 29, আর নিশ্চয়ই 28-এর স্কোয়ার করলে মাত্র এই 5 ঘর বাড়বে না, তার থেকে অনেক বেশি বাড়বে, তাই তো? তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 27। তাহলে আমাদের অ্যান্সার হবে হয় 271, না হলে 279। এবার আমাদের অ্যান্সারটা দেখে নিই তো, 271 আছে কি কোথাও? আমাদের কোনটা করছি, 14 নম্বরেরটা করছি, তাই তো? 271ও আছে, আবার 279 না, একদম 279 নেই কিন্তু, তাহলে এটা আমাদের হচ্ছে না। দেখো অপশান দেখে কিন্তু আমাদের আর করতে হলো না, মানে এখানে তাহলে তোমাকে তো 27 আর 28 দিয়ে গুণ করতে হতো, সেটা কিন্তু তোমাকে যেতে হলো না সেই স্টেপটা। তোমাদের একবারেই তোমরা অ্যান্সার পেয়ে গেলে 271 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোন অপশানে রয়েছে, বিতে রয়েছে, অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার এটুকু? চলো তারপরেরটা আমি করাবো না, সেটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। মুছে দিলাম পুরোটা। দেখো তারপরেরটাই কি বলেছে আমাদের, তারপরেরটা হচ্ছে 15 নাম্বারটা। 15 নাম্বারটায় কি বলেছে, 969 আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ এটা তো ডিজিটাল বোর্ড নয়, আমি এটা এডিট করানোর সময় তোমার এই কোশ্চেনটা লিখেছি, আর আমার কোশ্চেন এইরকম একটা পেজে লেখা আছে, এটাই বারবার দেখছি বলে আমার সমস্যা হচ্ছে। তো দেখো 97,969 আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো বাড়িতে, তোমরা এটা নিজেরা করবে। তাহলে 5, 8, 10, 15 থাকলো হোমওয়ার্ক। আর আমি এবার লাস্ট আর একটা করাবো, তারপর আজকের ক্লাস আমরা শেষ করব। দেখো করতে হবে আমাদের 35,721, আজকে 16 নাম্বার অঙ্ক। কি বলেছে, এখানে লাস্ট দুটো নেব, তাহলে 1 আছে, হয় 1 হবে, না হলে 9 হবে। তাহলে কোনটা হবে, এখানে 357 আছে, আমরা যদি ধরো 15 স্কোয়ার তো ছোট হয়ে যাচ্ছে, আমরা যদি নিই এখানে 17 স্কোয়ার, 17 স্কোয়ার করলে কত হয়, 289,
18 স্কোয়ার করলে 3 2 4, দেখো এখানে 300 কত আছে, 57 আছে। যদি 19 স্কোয়ার করি 3 6 1, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে অবশ্যই। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো 19 স্কোয়ার করলে, এটা কম কম আছে, তাই 19 স্কোয়ার করলে বেশি হয়ে যাচ্ছে, আমাদের এখানে নিয়ে নিতে হবে 18 স্কোয়ার। এখানে হবে 181, না হলে 189। এবার দেখেন এই অপশানটা, দুটোই কি অপশানে আছে? 181 তো অপশানে আছে এবং 189 অপশানে আছে, তাহলে আমাদের তারপরেরটা যেতেই হবে। 18-র সাথে গুণ করতে হবে কত, পরের ডিজিট 19। এই যে গুণ এখনই শেখালাম, কি করবে, 18 স্কোয়ার প্লাস 18, তাহলে 18 স্কোয়ার তো আমরা জানি কত হয়, 324, এর সঙ্গে 18 যোগ করে দেবে, কত হচ্ছে 2, হাতে থাকলো 1 2 3 1 4, 342 হচ্ছে। 342-এর থেকে এটা কি বড় হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সারও হয়ে যাবে বড়টা, 189 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার এটুকু? তো চলো আজকে এই 16টাই থাকলো, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, যেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবং নেক্সট দিন আমরা স্কোয়ার রুটেরই আরও যে টাইপগুলো আছে, যে টাইপের অঙ্ক তোমাদের এক্সামে আসে এবং যেগুলো তোমাদের খুব সেগুলো আমরা পরের দিন করব। আজকে আমাদের ক্লাস হলো টাইপ 1, একদম বেসিক জিনিস, যেখানে আমরা স্কোয়ার রুট কীভাবে করে সেটা শিখলাম। নেক্সট দিন আমরা কিছু অঙ্ক নিয়ে আসবো, যেটুকু করালাম খুব ভালো করে প্র্যাকটিস করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।